আপনারা জানেন যে সরকারি ট্রেজারি বিল এবং বন্ড ক্রয়ের ক্ষেত্রে বিপিআইডি খুলতে হয়। এই বিপিআইডি খোলার ক্ষেত্রে যে 46টি ব্যাংকে গিয়ে এই বিপিআইডি খুলবেন এবং ট্রেজারি বিল বন্ড কেনাবেচা করবেন, সেই 46টি ব্যাংকের যে সকল ব্রাঞ্চে যে সকল কর্মকর্তার সাথে আপনারা যোগাযোগ করবেন সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি এই বিপিআইডি খোলার ক্ষেত্রে যে ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে, সেই ফর্ম পূরণের নিয়মটা আমি দেখিয়ে দেব। একই সাথে এই বিপিআইডি খোলার ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে ব্যাংকে, সেই ডকুমেন্টগুলোর কথা আমি বলে দেব। দর্শক, আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, একজন ব্যক্তি যখন ট্রেজারি বিল বা বন্ড কেনার জন্য বিপিআইডি খুলতে যাবে সেই 46টি ব্যাংকে, তখন তাকে এখানে যে 8টি ডকুমেন্টের কথা বলা আছে সেই 8টি ডকুমেন্ট তাকে নিয়ে যেতে হবে। প্রথমে হলো অ্যাপ্লিকেশন ফর্মটি কিছুক্ষণ পরেই আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দ্বিতীয়ত হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ বিপিআইডি যে ব্যাংকে সে খুলবে সেই ব্যাংকে তার নিজের নামে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, অর্থাৎ অ্যাকাউন্টের চেক বইটি নিয়ে গেলে সেখানে বিস্তারিত তথ্য সে পাবে। তারপরে 3 নম্বরে আছে এনআইডি বা পাসপোর্টের কপি। 4 নম্বরে আছে তার ফটো নিয়ে যেতে হবে 2 কপি। 5 নম্বরে আছে ই-টিন সার্টিফিকেট। অনেকে জানতে চেয়েছে ই-টিন কি বাধ্যতামূলক কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ই-টিনের সনদ তাকে বিপিআইডি খোলার সময় সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা দিতে হবে। 6 নম্বরে আছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তাকে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, অন্যান্য তথ্যাবলী তাকে দিতে হবে। 7 নম্বরে বলা আছে ফটো এবং ইনফরমেশন অফ নমিনি, অর্থাৎ বিপিআইডি নমিনি যাকে করা হবে তার ছবি এবং অন্যান্য তথ্যাবলী। তো আমরা ফর্মটা যখন পূরণ করব তখন দেখব অন্যান্য তথ্যের মধ্যে কি কি তথ্য সেই নমিনির প্রয়োজন হচ্ছে। সর্বশেষ সেই নমিনির এনআইডি, যদি এনআইডি আপনার না থাকে, ছোট হয়, তাহলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাসপোর্টের কপি জমা দিতে হবে। দর্শক, স্ক্রিনে আপনারা একটা বিপিআইডি ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মটির লিঙ্ক আমি দিয়ে দেব। এছাড়া যে 46টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আপনারা বিপিআইডি খুলতে পারবেন বলে আমি বলেছি, কিছুক্ষণ পরে সেই ব্যাংকগুলোর নামও বলে দেবো, সেখানে গিয়েও আপনারা কিন্তু এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন। এই বিপিআইডি ফর্মটা পূরণের ক্ষেত্রে আপনাদের প্রথমে যে বিপিআইডি এখানে ঘরটা আছে সেখানে আপনাদের কিছুই লিখতে হবে। আপনাদের আইডিটা ব্যাংক যখন ওপেন করবে তখন এখানে আইডিটা বসিয়ে দিবে, তারিখটাও বসাবে। প্রথমত বিপি টাইপ, যেটা বিপি টাইপ আপনি যেহেতু ব্যক্তি আবেদনকারী তাহলে আপনি ইন্ডিভিজুয়াল ঘরে টিক চিহ্ন দিবেন। রেসিডেন্সির ঘরে আপনারা যদি বাংলাদেশি বসবাস করেন তাহলে রেসিডেন্ট হিসাবে টিক মার্ক দিবেন, আর যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট হিসাবে টিক দিবেন। তারপরে অ্যাপ্লিক্যান্টস ডিটেলসে আপনি নিজেই যেহেতু নিজের জন্য আবেদন করতেছেন তাহলে সিঙ্গেল বা ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনি টিক মার্ক দিবেন। নেম অফ অ্যাকাউন্টের ঘরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই ট্রেজারি বিল বন্ড কেনার পরে টাকা কেটে নেবে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার নামে খুলেছেন অলরেডি, যেটাতে ট্রেজারি বিল বন্ডের মুনাফার টাকা ঢুকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। 5 নম্বরে আপনার আবেদনকারী হিসেবে আপনার কিছু তথ্য এখানে দিতে হবে। আপনি মেল অর ফিমেল, এই ঘরগুলো আপনি টিক মার্ক দিবেন। আপনার ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, মাদার্স নেম, ফাদার্স নেম, ই-টিন নাম্বার আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এনআইডি বা পাসপোর্টের যে নাম্বারটা সেটা এখানে উল্লেখ করবেন। আপনি কোন পেশায় নিয়োজিত আছেন, অর্থাৎ কি কাজ করছেন, সেটা এখানে উল্লেখ করবেন। আর 6 নম্বর ঘরের যে তথ্যাবলী সেটা আপনি যেহেতু ব্যক্তি আবেদনকারী, অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে এই ঘরের কোনো তথ্যই তাকে পূরণ করার প্রয়োজন নাই। যদি কোনো প্রতিষ্ঠান বিপিআইডি খোলার জন্য আবেদন করে তাহলে তারা এই ঘরটি তথ্যাবলী পূরণ করবে। 7 নম্বরে আপনার যোগাযোগের যে ঠিকানা, সেখানে বর্তমান ঠিকানা এখানে লিখে দিবেন। পার্মানেন্ট ঠিকানা লিখতে হবে। আপনার ফোন নাম্বার যদি থাকে লিখবেন, মোবাইল নাম্বার অবশ্যই সবার থাকে সেটা এখানে লিখে দিবেন। ইমেল অ্যাড্রেস এখানে পূরণ করে দিতে হবে। দর্শক, 8 নাম্বার পয়েন্টে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, অর্থাৎ ব্যাংক নেম, কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাকাউন্টটা টাইপ, অর্থাৎ এটা সেভিংস অ্যাকাউন্ট নাকি আপনাদের সিডি অ্যাকাউন্ট অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। রাউটিং নাম্বার, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের রাউটিং নাম্বার, এটা চেকে আপনার যে ব্রাঞ্চ নেম লেখা থাকে চেকের উপরে তার নিচে একটি নাম্বার পাবেন, সেটা এখানে লিখে দিবেন। 9 নম্বর ঘরে নমিনি সংক্রান্ত তথ্যাবলী আপনি এখানে দিবেন। নমিনির নাম লিখবেন, তার এনআইডি বা পাসপোর্ট নাম্বার বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে, নমিনির ঠিকানা, নমিনির সাথে আপনার কি সম্পর্ক, নমিনির জন্ম তারিখ, নমিনি যদি একাধিক হয়, অর্থাৎ আপনি যদি 2 জনকে নমিনি করতে চান তাহলে কে কত পার্সেন্ট টাকা পাবে। আপনি যদি 50% দিতে চান, প্রথম জনকে 50, দ্বিতীয় জনকে 50%, তাহলে এইভাবে লিখে দেবেন। আর একজন হলে তো 100% লিখে দেবেন। সিগনেচার নমিনির এই ঘরে আপনাকে দিতে হবে।
দর্শক, এই বিপিআইডি ফর্মের যে অপোজিট পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠায় আপনি যেহেতু ব্যক্তি আবেদন করে আপনাকে এই ঘরে কোনো তথ্যই পূরণ করতে হবে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই ঘরটায় বিভিন্ন তথ্যাবলী পূরণ করতে হবে। আর 11 নম্বর কলামে ফটোগ্রাফস অর্থাৎ ছবি অ্যাটাচ করতে হবে। সেখানে আপনার যে আবেদনকারী আপনি আপনার ছবিটা এখানে আপনি যুক্ত করে দিবেন, আর যে নমিনি থাকবে তার ছবিটা আপনারা এই ঘরে যুক্ত করে দিবেন। সর্বশেষ 12 নম্বর যে কলাম আছে সেখানে আবেদনকারীর নাম এখানে লিখবেন, আর এখানে আবেদনকারী মানে আপনি নিজে আপনার স্বাক্ষর এখানে প্রদান করবেন। আর এখানে যে ঘরটা আছে স্পেশাল ইনস্ট্রাকশনস, সেই ক্ষেত্রে আপনারা যদি একাধিক আবেদনকারী যৌথ নামে কোনো বিপিআইডি খুলে থাকেন সেখানে সেটা কিভাবে অপারেট হবে অর্থাৎ এই অ্যাকাউন্টটা কিভাবে অপারেট হবে সেই রিলেটেড কিছু তথ্যাবলী আপনাদের এখানে পূরণ করে দিতে হবে। আর যদি একক নামে হয়ে থাকেন তাহলে কোনো তথ্যই আপনাদেরকে দিতে হবে না। আর পরবর্তীতে যে তথ্যটা আছে এটা ব্যাংক, যে ব্যাংকে আপনি যাবেন সেই ব্যাংকের ব্যবহারের জন্য আপনার এখানে কোনো কিছু লিখতে হবে না। এইভাবে আপনারা বিপিআইডি খোলার জন্য যে ফর্মটা সেটা পূরণ করতে পারেন। দর্শক, ভিডিওর এই অংশে যে 46টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কথা আমি বলেছিলাম সেগুলোর নাম আমি উল্লেখ করে দেব। পাশাপাশি সেগুলোর সব ব্রাঞ্চে গেলেই তো আপনারা এই বিপিআইডি খুলতে পারবেন না, যে সকল ব্রাঞ্চে যাবেন সে সকল ব্রাঞ্চের নাম আমি বলে দেব। পাশাপাশি এখানে দেখেন যে সে সকল ব্রাঞ্চে যে সকল অফিসারের সাথে যোগাযোগ করবেন সেই অফিসারের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পর্যন্ত দেওয়া আছে। সবগুলো নাম আমার পক্ষে পড়ে শোনানো হয়তো সম্ভব হবে না, আপনারা আমার ভিডিওটি দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যে ব্যাংকে আপনি যাবেন সেই ব্যাংকের তথ্যটা আপনারা সংগ্রহ করতে পারেন। প্রথমত 1 নম্বর হলো এবি ব্যাংক। এবি ব্যাংকের যে ব্রাঞ্চে গেলে আপনি সার্ভিসটা পাবেন সেটা হলো প্রিন্সিপাল ব্রাঞ্চ। সেটা কোথায় অবস্থিত? বিসিআইসি ভবন, গ্রাউন্ড ফ্লোর, মতিঝিল, ঢাকা। আর এখানে যে অফিসারের সাথে যোগাযোগ করবেন তার তথ্য এখানে দেওয়া আছে। দ্বিতীয়ত হলো অগ্রণী ব্যাংক লিমিটেড। অগ্রণী ব্যাংকের মেইন ব্রাঞ্চ যেটা দিলকুশা মতিঝিলে অবস্থিত, তার এই অফিসারের সাথে আপনারা যোগাযোগ করে অথবা এই ব্রাঞ্চে যোগাযোগ করলে আপনাদেরকে বলে দিবে যে কোন অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। পাশাপাশি অগ্রণী ব্যাংকের ট্রেজারি ডিভিশন যেটা হেড অফিসে অবস্থিত সেখানে গিয়েও কিন্তু আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। দর্শক, 3 নম্বরে আছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সেটার কর্পোরেট ব্রাঞ্চ যার ঠিকানা হলো গুলশান 1-এ অবস্থিত। সেখানে আপনারা যেতে পারেন, ট্রেজারি ডিভিশনে এই তো কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে যমুনা ব্যাংকে আপনারা গুলশান কর্পোরেট ব্রাঞ্চ যেটা খন্দকার রোড গুলশানে অবস্থিত, এখানে ঠিকানাটা দেখেন, সেখানের এই ট্রেজারি ডিভিশনে এই কর্মকর্তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে জনতা ব্যাংকে আপনারা জনতা ভবন কর্পোরেট যেটা মতিঝিলে অবস্থিত সেখানে এই কর্মকর্তার সাথে অথবা ট্রেজারি ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন। তারপর মেঘনা ব্যাংক আছে 6 নম্বরে, সেটা প্রিন্সিপাল ব্রাঞ্চ যেটা সুবাস্তু ইমাম স্কোয়ার গুলশান এভিনিউতে অবস্থিত। সেখানে গিয়ে আপনারা এই ট্রেজারি বিল বন্ড ক্রয়ের বিপিআইডি খুলতে পারেন। তারপর মার্কেন্টাইল ব্যাংক আছে, এটা মেইন ব্রাঞ্চ যা দিলকুশাতে অবস্থিত, সেখানে যেতে পারেন। মিডল্যান্ড ব্যাংক গুলশান ব্রাঞ্চ যা নর্থ এভিনিউ গুলশান 2-এ অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। 9 নম্বরে আছে মধুমতি ব্যাংক। এই ব্যাংকের গুলশান ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে এই তালিকায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিপি সেন্টার কর্পোরেট ব্রাঞ্চ যা গুলশান এভিনিউ গুলশান 1-এ অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। ন্যাশনাল ব্যাংক আছে, ন্যাশনাল ব্যাংকের দিলকুশা ব্রাঞ্চ যেটা দিলকুশা মতিঝিলে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। এনসিসি ব্যাংক আছে, এনসিসি ব্যাংক ভবন যেটা শাপলা চত্বরের পাশেই টয়েনবি সার্কুলার রুট মতিঝিলে অবস্থিত, সেখানে গিয়ে আপনারা এই কর্মকর্তার সাথে যোগাযোগ করে বিপিআইডি খুলতে পারেন এবং ট্রেজারি বিল আর বন্ড ক্রয় করার কাজটা করতে পারেন। এনআরবি ব্যাংক যা প্রিন্সিপাল ব্রাঞ্চ গুলশান এভিনিউ গুলশানে অবস্থিত, সেখানে গিয়ে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। তারপরে আছে 14 নম্বরে এনআরবি কমার্শিয়াল ব্যাংক যার প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিলে অবস্থিত, সেখানে এই সার্ভিস নিতে পারেন। প্রাইম ব্যাংক আছে, প্রাইম ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করতে পারেন। সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক যেটা এসবিএসসি বলে, সেটা প্রিন্সিপাল ব্রাঞ্চ দিলকুশা মতিঝিলে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। সীমান্ত ব্যাংক, সীমান্ত ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ সীমান্ত কল্যাণ ভবন যা ধানমন্ডিতে অবস্থিত, সেখানে যোগাযোগ করে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংকের লোকাল অফিস মতিঝিল কমার্শিয়াল এরিয়া যা শাপলা চত্বরের পাশে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। সাউথ ইস্ট ব্যাংকের কর্পোরেট ব্রাঞ্চ যা ইউনুস সেন্টারে অবস্থিত দিলকুশাতে মতিঝিলে, সেখানে যোগাযোগ করতে পারেন। 20 নম্বরে আছে উত্তরা ব্যাংক লিমিটেড। উত্তরা ব্যাংকের কর্পোরেট ব্রাঞ্চ যেটা সামাদ সড়ক শহীদ বীর উত্তম আশফাক সামাদ সড়ক, সেখানে যোগাযোগ করে আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। 21 নম্বর তালিকা আছে ব্যাংক এশিয়া লিমিটেড। ব্যাংক এশিয়া লিমিটেডের কর্পোরেট অফিস যা কাউরান বাজারে অবস্থিত। বেসিক ব্যাংক লিমিটেড আছে, বেসিক ব্যাংকের দিলকুশা ব্রাঞ্চ
সেই দিলকুশা ব্রাঞ্চে আপনারা যেতে পারেন। ব্র্যাক ব্যাংক আছে এই তালিকায় 23 নম্বরে। ব্র্যাক ব্যাংকের গুলশান ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করে গুলশান 1 অবস্থিত এই বিপিআইডি খুলতে পারেন। তারপরে আছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যার কর্পোরেট ব্রাঞ্চ হলো মতিঝিলে, সেখানে যোগাযোগ করে এই বিপিআইডি খোলা এবং ট্রেজারি বিল বন্ড ক্রয়ের কাজটা আপনারা সারতে পারেন। ঢাকা ব্যাংক আছে এই তালিকায় 25 নম্বরে, যার গুলশান কর্পোরেট ব্রাঞ্চ বুঝতেই পারতেছেন গুলশানে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। ইস্টার্ন ব্যাংক আছে 26 নম্বর তালিকায়, গুলশান ব্রাঞ্চের গুলশান এভিনিউতে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের, অর্থাৎ যেটাকে ইবিএল বলেন আপনারা, সেখানে যোগাযোগ করে এই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই সার্ভিসটা আপনারা নিতে পারেন। আইবিসি ব্যাংক আছে 27 নম্বরে প্রিন্সিপাল ব্রাঞ্চ, যার পুরানা পল্টনে অবস্থিত, সেখানে যোগাযোগ করে এই কাজটি আপনারা করতে পারেন। এই তালিকা 28 নম্বরে আছে ওয়ান ব্যাংক লিমিটেড, কারণ বাজার ব্রাঞ্চে ওয়ান ব্যাংকের এই সার্ভিসটা আপনারা নিতে পারেন। পদ্মা ব্যাংক আছে এই তালিকায় 29 নম্বরে, গুলশান কর্পোরেট ব্রাঞ্চ গুলশানে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। 30 নম্বরে আছে প্রাইম ব্যাংক লিমিটেড বনানী ব্রাঞ্চ, যেটা আপনার কামাল আতাতুর্ক এভিনিউ ইকবাল সেন্টারে অবস্থিত বনানীতে, সেখানে যোগাযোগ করে এই সকল কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনারা এই বিপিআইডি খুলতে পারেন। পূবালী ব্যাংক লিমিটেড আছে হেড অফিস, যার মতিঝিলে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। 32 নম্বরে আছে এই তালিকায় রূপালী ব্যাংক। এই রূপালী ব্যাংকের রূপালী সদন কর্পোরেট ব্রাঞ্চ যেটা মতিঝিলে অবস্থিত, সেখানে এই সকল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ট্রেজারি বিল বন্ড করার জন্য বিপিআইডি খুলতে পারেন। 33 নম্বরে আছে এই তালিকার সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকের গুলশান ব্রাঞ্চে গুলশান এভিনিউ গুলশান 2 এ অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। 34 আছে ট্রাস্ট ব্যাংক, প্রিন্সিপাল ব্রাঞ্চ ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। 35 নম্বরে আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড মানে ইউসিবিএল, যার প্রিন্সিপাল ব্রাঞ্চ মতিঝিলে অবস্থিত। 36 নম্বরে আছে তালিকার কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, যেটা বিদেশি একটি ব্যাংক, যার কর্পোরেট ব্রাঞ্চ হলো হাদি টাওয়ার এনডব্লিউ রোড নাম্বার 15 কামাল আতাতুর্ক এভিনিউ গুলশান 2 ঢাকা। আপনারা সেখানে যোগাযোগ করে এই সার্ভিসটা নিতে পারেন। 37 নম্বরে আছে তালিকার ব্যাংক আলফালা লিমিটেড, এটাও একটা বিদেশি ব্যাংক, যার গুলশান ব্রাঞ্চ ব্যাংক আলফালা গুলশান এভিনিউতে অবস্থিত গুলশান 2, সেখানে যোগাযোগ করতে পারেন। 38 নম্বরে আছে সিটি ব্যাংক এনএ, যা আমেরিকান ভিত্তিক একটি ব্যাংক, এর হেড অফিস গুলশান এভিনিউতে অবস্থিত, সেখানে যোগাযোগ করে কিন্তু এই সার্ভিসটা আপনারা নিতে পারেন। 39 নম্বরে আছে হাবিব ব্যাংক লিমিটেড, আরেকটি বিদেশি ব্যাংক, গুলশান ব্রাঞ্চে যোগাযোগ করে আপনারা এই বিপিআইডি খোলার কাজটা শেষ করতে পারেন। 40 নম্বর আছে এইচএসবিসি, একটি মানে বিখ্যাত বড় ব্যাংক, যার ধানমন্ডি ব্রাঞ্চ ধানমন্ডিতে অবস্থিত এই ঠিকানায়, সেখানে যোগাযোগ করে আপনারা এই কাজটি সারতে পারেন এই সকল কর্মকর্তাদের সাথে দেখা করে। এই তালিকায় 41 নম্বরে আছে এনবিপি অর্থাৎ ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, যার গুলশান ব্রাঞ্চ গুলশান এভিনিউতে অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। এই তালিকার 42 নম্বরে আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, খুবই সুপরিচিত একটি ব্যাংক, গুলশান ব্রাঞ্চ, যা গুলশান 1 এ অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা। 43 অর্থাৎ 43 নম্বর আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও আরেকটি বিদেশি ব্যাংক, ঢাকা ব্রাঞ্চ, এটা যেখানে অবস্থিত সেটা হলো উদয় টাওয়ার গুলশান 1, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু ট্রেজারি বিল আর বন্ডের জন্য যে বিপিআইডি খুলতে হয় সেটা খুলতে পারেন। 44 এ 44 নম্বর আছে ওরি ব্যাংক, আরেকটি বিদেশি ব্যাংক, ঢাকা ব্রাঞ্চ, সেটা সুবাস্তু ইমাম স্কোয়ার গুলশান এভিনিউ গুলশান 1 এ অবস্থিত, সেখানে যোগাযোগ করতে পারেন। তারপরে আছে 45 নম্বরে একটি আর্থিক প্রতিষ্ঠান, যাকে আপনারা এনবিএফআই বলেন, ও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, লঙ্কা বাংলা ফাইন্যান্স। এই লঙ্কা বাংলা ফাইন্যান্সের বনানী ব্রাঞ্চ, যেটা বনানীতে অবস্থিত, এই ঠিকানায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেখানে এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আপনারা বিপিআইডি খোলার কাজটি সম্পন্ন করতে পারেন। সর্বশেষ 46 এ আছে আরেকটি আর্থিক প্রতিষ্ঠান, যেটা হলো আইডিএলসি। আইডিএলসির কর্পোরেট হেড অফিসের ঠিকানাটা এখানে উল্লেখ নিয়ে আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন। সেই কর্পোরেট হেড অফিসে এই ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনারা বিপিআইডি খুলতে পারেন। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই বিপিআইডি খোলার ক্ষেত্রে কত ফি নিয়ে থাকে। দর্শক, আপনাদেরকে বলছি, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এই বিপিআইডি খোলার জন্য ব্যাংকগুলো কোনো ফি নিতে পারবে কি পারবে না সেই বিষয়ে কিছু বলা নেই, যার কারণে ব্যাংকগুলো, বেশিরভাগ ব্যাংকই আমার জানা মতে এই সার্ভিসটা ফ্রিতে দিয়ে থাকে। অর্থাৎ আমি নিজেও বিপিআইডি খুলেছি সোনালী ব্যাংকের
মাধ্যমে তারা আমাকে এই বিপিআইডিটা ফ্রিতে খুলে দিয়েছে এবং এই বিপিআইডি মেনটেন করার জন্য একটি চার্জ লাগে কিনা এটা অনেকে জানতে চাইছে, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে আপনারা চার্জ দিতে হয়, তাই অনেকে জানতে চেয়েছে বিপিআইডি খোলার জন্য কোনো চার্জ লাগে কিনা। দর্শক আপনাদেরকে বলছি, বিপিআইডি খোলার জন্য ব্যাংকগুলো কোনো চার্জ নেয় না আমার জানা মতে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, আশা করি এখন খুব সহজে ট্রেজারি বিল আর বন্ড কেনার জন্য যে বিপিআইডি খুলতে সেটা খুলতে পারবে, এবং ট্রেজারি বিল আর বন্ড কিনতে আরো যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এই ভিডিওটি তৈরি করেছি বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারের আলোকে, সেই সার্কুলারটা আপনারা বাংলাদেশ ব্যাংক থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সেই সার্কুলারটা হলো ডিএমডি সার্কুলার নাম্বার 1/2021 সালের, ডিএমডি মানে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই যে এখানে উল্লেখ আছে, তারা 22 ফেব্রুয়ারি 2021 সালে এই সার্কুলারটা জারি করেছে।